খুব ভালো। এবার পিছু হটো না, না হলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মহাদেবজির শেষ সতর্কবাণী কেউ অনেক অনুতপ্ত। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা মহাদেবজির উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলছেন যে আজ তোমাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করো না। কোথাও কেউ তার কর্মের জন্য অনুতপ্ত হচ্ছে, কেউ অনেক অশ্রু ঝরাচ্ছে। দেখো, এটি উপর থেকে আসা শক্তি। প্রথমেই অভিনন্দন। সর্বশক্তিমান তোমার প্রশংসা করছেন। তুমি এত এগিয়ে এসেছো এবং সম্ভবত তুমি তা বুঝতেও পারছো না। পুরো বিশ্ব তোমার জন্য আনন্দে নাচছে, যেন তোমার বিজয়ের পথ প্রশস্ত হয়ে গেছে। তুমি সাফল্য পাচ্ছ এবং বিশ্বাস করো, একটি খুব স্পষ্ট বার্তা আসছে। তোমার যুগ আসতে চলেছে, তোমার সময় নয়। আমি বারবার এই বিশুদ্ধ শক্তি অনুভব করছি, যেন সর্বশক্তিমান তোমার জন্য গান গাইছেন। তুমি কি সাবাসিয়ান গানটি শুনেছ? যেন এটি বলছে, সাবাস সাবাস সাবাস। তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে অনেক কিছু অর্জন করেছ। তুমি তোমার জীবনে অনেক উন্নতি করেছ। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু যার এই শক্তি আছে, সর্বশক্তিমান বলছেন এটা তোমার জন্য। এটা তোমার জন্য। এটা তোমার পরিশ্রমের উজ্জ্বলতা। তিনি বারবার এই কথা বলছেন, সাবাস সাবাস। দেখো, সাবাসিয়ান গানটি খুব জোরে জোরে প্রতিধ্বনিত হচ্ছে। এই গানটি তোমাকে শুনতে হবে। অনেকেই নিশ্চয়ই শুনেছেন এবং এটি কেবল তোমার জন্যই বাজছে। বার্তাটি খুবই স্পষ্ট। তোমার খারাপ সময় কেটেছে, ঠিক আছে। সেই সময় তোমার প্রিয়জনদের প্রয়োজন ছিল, টাকার নয়। তোমার প্রয়োজন ছিল শুধু এমন একজনের কথা যে বলবে, ভাইয়া আমি তোমার সাথে আছি। তোমার পরিবারের, তোমার কাছের প্রিয়জনদের সমর্থনের প্রয়োজন ছিল। বলা হয়, একটু সাহস এবং একটু সমর্থনই সবচেয়ে বড় যুদ্ধ জয় করতে পারে। কিন্তু সেই সময় কি হয়েছিল? কিছু মানুষের ভুল বোঝাবুঝি ছিল। তারা ভেবেছিল তুমি এখন তাদের উপর নির্ভরশীল হয়ে যাবে। এই ভয় থেকেই তারা তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার কিছু কাছের বন্ধু যারা তোমার খুব প্রিয় ছিল, তারাও তোমাকে সমর্থন করেনি। হয়তো তোমার পুরনো বন্ধু, বিশেষ কেউ যাকে তুমি অনেক শ্রদ্ধা করতে, সেও ভেবেছিল যে তুমি এখন তার কাছ থেকে কিছু চাইবে এবং একে একে সবাই পিছু হটে গেল। বলা হয়েছে যে তারা সবাই পালিয়ে গেছে। তুমি তাদের কাছ থেকে টাকা চাওনি। তুমি শুধু একটু সাহায্য চেয়েছিলে। তুমি বলেছিলে, ভাই আমার কাঁধে হাত রাখো, আমার সাথে দাঁড়াও, আমি পুরো পৃথিবী জয় করব। কিন্তু সেই সময় তারা দাঁড়ায়নি। তারা ভয় পেয়েছিল যে তুমি তাদের সাহায্য চাইবে, আর্থিকভাবে বা অন্য কোনোভাবে, এবং তারা সবাই একে একে চলে গেল। কিন্তু আজ তোমার সময় নয়, এটা তোমার যুগ। তুমি এত উজ্জ্বলভাবে জ্বলছ যেন তুমি হীরা যা দূর থেকে জ্বলজ্বল করে। যখন তুমি হাসো এবং হাসো, তখন মনে হয় যেন একটি তারা জ্বলছে। আর বিশ্বাস করো, যারা সেই খারাপ সময়ে তোমাকে সমর্থন করেনি তারা এখন অস্থিরতার মধ্যে রয়েছে। তারা অনুতপ্ত। তুমিও হয়তো এটা দেখতে পাচ্ছ। কিছু মানুষ হয়তো হ্যাম্যানশিপ করছে, ফোন করছে, বার্তা পাঠাচ্ছে। যদি তুমি এই বার্তাটি পৌঁছে গেছো, তাহলে এটিকে একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করো। এটি সর্বশক্তিমানের কাছ থেকে একটি লক্ষণ। সাবাসিয়ান গানটি শুনতে অভ্যস্ত হও। সর্বশক্তিমান বলছেন যে আমি তোমার জন্য হাততালি দিচ্ছি। আর আমি প্রথম হাততালি দিচ্ছি। তিনি বলছেন, শুধু এগিয়ে যাও। আমি তোমার জন্য যা ভেবেছি, তোমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছি তা অনেক বড়। কোনো মিথ্যা বলো না। আমি শুধু সত্য শুনতে চাই। যদি তুমি এই বার্তাটি শুনছ, তাহলে এটা নিজেই একটা বড় লক্ষণ। সর্বশক্তিমানকে তোমার হৃদয় থেকে ধন্যবাদ জানাও। তুমি ঘরে থাকো, বাইরে থাকো, অফিসে থাকো, যেখানেই থাকো না কেন, তাকে ধন্যবাদ জানাও। এটা তার পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ লক্ষণ। তিনি তোমাকে বলছেন, ভালো কাজ, তুমি সঠিক পথে আছো। তোমার সময় নয়, তোমার যুগ আসতে চলেছে। যারা তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ছেড়ে চলে গিয়েছিল, তারা এখন একে একে ফিরে আসবে। তুমি নিজেই তা অনুভব করবে। আরে এরা সেই একই মানুষ যারা আগে চলে গিয়েছিল,
এবং এখন ধীরে ধীরে সবাই আবার যোগ দিচ্ছে। এখানে ঈশ্বর তোমাকে বলছেন যে তোমাকে থামতে হবে না, হাল ছেড়ে দিও না। জীবনে তুমি যা চাও তা তোমার সামনে আসবে। এই বার্তা খুব কম লোকের কাছেই পৌঁছায় এবং যারা তা পাচ্ছে তাদের জন্য এটি একটি নিশ্চিত লক্ষণ। শুধু দাঁড়াও ভাই, এখন তোমার সময় আসছে। এমন সময় আসবে যখন তুমি নিজের চোখে সেই সব মানুষদের দেখতে পাবে যারা একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমার মনে হয় এখন যে শক্তি আছে তাতে বিরাট পার্থক্য আছে। তুমিও নিশ্চয়ই অনেক পরিবর্তন দেখেছ, তাই না? এমন কিছু জিনিস, এমন কিছু কাজ তোমার জন্য অবশ্যই হতে শুরু করেছে যা আগে কখনো হয়নি। এই সবই সর্বশক্তিমানের কৃপা। তুমি কিছু ভালো কাজ করেছ যার ফল এখন তুমি পাচ্ছ। তুমি দান খোরাতে বিশ্বাস করো, তুমি ধর্মীয় কর্মে বিশ্বাস করো। হয়তো তুমি মন্দিরে শিবলিঙ্গে জল উৎসর্গ করো অথবা তোমার বিশ্বাস অনুযায়ী অন্য কিছু করো। তুমি যে ধর্মই অনুসরণ করো না কেন, সর্বশক্তিমানের উপর তোমার পূর্ণ বিশ্বাস আছে। আমার মনে হয় তুমি সেই মানুষ যারা পাখিদের খাওয়াও, দরিদ্রদের কম্বল বিতরণ করো, এতিমখানা বা বৃদ্ধাশ্রমে কিছু দান করো অথবা যারা পড়াশোনা করতে চায়, এগিয়ে যেতে চায় তাদের সাহায্য করো। এই ধরনের জিনিস তোমার হৃদয় থেকে আসে এবং এই কারণেই সর্বশক্তিমান তোমাকে বলছেন যে তোমার সময় আসছে। খুব ভালো হয়েছে। প্রথমবারের মতো আমার মনে হচ্ছে তোমার কঠোর পরিশ্রম, তোমার সত্যিকারের হৃদয়, সবকিছুই এত পবিত্র যে সর্বশক্তিমান তোমার উপর খুব খুশি। তুমি এত পরিশ্রমী, তুমি এত পরিশ্রম করে কাজ করো এবং এটাই তোমাকে বিশেষ করে তোলে। এখন তোমার জীবনে এমন একটি সময় আসতে চলেছে যখন তুমি চিরকাল আর্থিকভাবে শক্তিশালী থাকবে। তোমাকে কখনো কারো সামনে ভিক্ষা করার প্রয়োজন হবে না। সর্বশক্তিমান এই সব কিছুই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এখন তোমার কোনো কিছুর অভাব হবে না। কেউ ভাববে না যে তোমার সাথে বন্ধুত্ব করে তারা তোমার উপর বোঝা হয়ে উঠবে। বরং তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। একটি উপহার, একটি সুযোগ যা তোমাকে অবাক করে দেবে। এক মুহূর্তের জন্য তুমি ভাববে যে আমি এর যোগ্য নই, আমি এটা কেন পাচ্ছি। তোমার মনে এই চিন্তা আসবে যে আমি এত পরিশ্রমও করিনি এবং এমন মানুষ আছে যারা আমার চেয়েও বেশি পরিশ্রম করে, তাহলে আমি এটা কিভাবে পেলাম। তুমি নিজেকে চিমটি মেরে পরীক্ষা করবে যে তুমি স্বপ্ন দেখছো কিনা। কিন্তু এই সব তোমার কর্মের ফল। তুমি যে বিশেষ উপহার পেতে যাচ্ছ তা তোমার চাকরির সাথে, তোমার ক্যারিয়ারের সাথে সম্পর্কিত। এটা ছোট কথা নয়। তুমি ইতিমধ্যেই খুব কঠোর পরিশ্রম করছো এবং তোমার কঠোর পরিশ্রমের স্তরের সাথে কেউ তুলনা করতে পারে না। তবুও তোমার মনে প্রশ্ন জাগবে যে আমি কেন এর যোগ্য। আমার বন্ধুরা, আমার পরিবার এত কিছু করেছে, এত ডিগ্রি নিয়েছে, তবুও তারা যা পাচ্ছি তা পায়নি। কিন্তু সত্য কথা হলো ভাই, এই সব তোমার ভালো কর্মের ফল। তোমার হৃদয় এত পরিষ্কার, তুমি এত পবিত্র যে ঈশ্বর তোমাকে এমন সব কিছু দিচ্ছেন যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। এটা তোমার কর্মের ফল এবং মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে যত্ন নিচ্ছে। সেই শক্তি নিশ্চিত করছে যে তোমাকে জীবনে কখনো অর্থের অভাবের মুখোমুখি হতে হবে না। ভাই, এটা যেন ঠিক করে ফেলেছে যে তোমাকে সবসময় আর্থিকভাবে শক্তিশালী রাখার দায়িত্ব তার। চারপাশে যাই ঘটুক না কেন, পৃথিবীতে যতই অশান্তি থাকুক না কেন, এমন কিছু শক্তি আছে যা তোমার উপর নজর রাখছে। এটা নিশ্চিত করছে যে তোমাকে কখনো কারো সামনে ভিক্ষা করতে হবে না। এই সব কিছুই এত তীব্র শক্তির সাথে ঘটছে যেন এটা বলছে, আমি দেখতে পাচ্ছি না যে তোমার কোন কিছুর অভাব আছে। আর শোনো, সেই শক্তি তোমার উপর খুব খুশি ভাই, অনেক বেশি। সে নিশ্চিত করছে যে তোমার জীবনে কখনো টাকার অভাব না হোক। মনে হচ্ছে যেন তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। যারা তোমাকে কঠিন সময় ছেড়ে চলে গেছে তারা আজ অনুতপ্ত। কেউ কেউ হয়তো তোমার পুরনো বন্ধু অথবা বিশেষ কেউ যারা এখন ভাবছে যে তোমাকে ছেড়ে তারা ভুল করেছে। তারা দেখছে তুমি জীবনে কত দ্রুত এগিয়ে যাচ্ছ। এখন তোমার কোনো অভাব বা কোনো বাধা নেই। তারা ভাবছে যে আজ আমি যদি তার সাথে থাকতাম তাহলে আমার জীবনও তৈরি হয়ে যেত। যেমন সেই গানটি হলো, না সাজান রে আওগে তো লাইফ বান যায়েগি। তুমি যদি একজন পুরুষ হও তাহলে তুমি হয়তো অন্য কারো জন্য এই গানটি গুনগুন করতে পারো।
আর হ্যাঁ, যে তোমাকে ভালো খারাপ সময় সমর্থন করে, প্রতিটি পরিস্থিতিতে তোমার হাত ধরে, সে তোমার সত্যিকারের সঙ্গী। যদি এমন কেউ থাকে যে তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়িয়েছে, তাহলে সে কেবল তোমার জন্যই তৈরি। কিন্তু যারা তোমাকে কঠিন সময়ে ছেড়ে গেছে তাদের কখনো সুযোগ দিও না। আর যারা এখন অবিবাহিত তাদের জন্য এটা নিশ্চিত, তুমি অবশ্যই বিশেষ কারো জন্য গান গাইবে। তোমার সাথে যে আসবে তার জীবনও তৈরি হবে। এত পরিষ্কার এবং বিশুদ্ধ শক্তি আছে, তোমাকে কি বলবো। কিছু মানুষ, হয়তো তোমার পরিবার বা তোমার আশেপাশের এলাকা, যারা আগে কখনো তোমার প্রশংসা করতে ক্লান্ত হয়নি, তুমি একেবারেই অনন্য। তোমার মতো কেউ নেই, তারাও এখন অনুতপ্ত। যখন তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলে, তখন সেই লোকেরাই প্রথম পালিয়ে গিয়েছিল। আজ তারা ভাবছে কেন তারা এমন করেছিল। সে সাহায্য চায়নি, তবুও আমরা তাকে ছেড়ে চলে এসেছি। তারা এখন তাদের ভুলের জন্য কাঁদছে। কিন্তু এখন তাদের কাছে তোমাকে তাদের জীবনে ফিরিয়ে আনার জন্য কোনো জাদুর কাঠি নেই। আর হ্যাঁ, মনে হচ্ছে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। হয়তো তুমি সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ দেখেছে, যেমন একই সংখ্যা বারবার দেখা। যদি তাই হয়, তাহলে বুঝতে হবে এটি একটি বিশেষ লক্ষণ। সেই অন্ধ শক্তি তোমার জন্য বড় কিছু পরিকল্পনা। তিনি স্বর্গের যোদ্ধা, রক্ষক, অভিভাবক, সত্যের তরবারির বাহক। যখন তিনি বলেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে। এটি কোনো পরামর্শ নয়, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ, কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি। কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে, কেবল একটি বস্তু নয়, বরং একটি চোখ সহ একটি পাত্র। একটি চোখ যা রেকর্ড করছে, একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে। আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক, আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয়, আপনি কখনো এটি আশা করেননি। যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময়। তাড়াতাড়ি দেখুন। যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে। যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে। হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে। হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে। এটি আপনার কল্পনা ছিল না, এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে। আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না। তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। আমি তাদের তোমার গোপনীয়তা, তোমার নিরাপত্তা, তোমার ভাগ্য কেড়ে নিতে দেব না। আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব। তারা সফল হবে না, কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে। শত্রু জানে তুমিই নির্বাচিত। সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা ম্লান করা যাবে না। সে জানে তোমার ভাগ্য শক্তিশালী, তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে। সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে। যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন, কারণ কিছুই তার চোখ এড়ায় না। তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল। সে তাদের ফাঁদ পাতেছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে, এবং এখন সেই সময় এসেছে। তুমি এটি পড়ছ কারণ গোপন ক্যামেরা, গোপন চোখ, গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে। এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে। মহাদেবজি বলছেন ভয় পেও না, তুমি নিরাপদ। তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবে না, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে। জেগে ওঠো, আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে, যাতে তুমি অন্ধ থাকবে না, তুমি অপমানিত হবে না, তুমি ধ্বংস হবে না,
তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে। তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে। ঈশ্বর এখন সতর্ক আছেন। তাঁর তরবারি উত্থিত হয়েছে। তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন। তিনি সেই ডিভাইস, চ্যানেল, চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল। কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এটি তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয়। এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার, আপনার লক্ষ্য থামানোর, আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়। এবং ঈশ্বর বলেন, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দেখো, মনোযোগ দাও, আন্তরিকভাবে প্রার্থনা করো। আবার চুপ করে থেকো না। এর পেছনে একজন নারী আছে। হ্যাঁ, ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল। তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার। তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন। তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে। তিনি আপনার সামনে হাসলেন, কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন। তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন। তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয়, বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে। কিন্তু ঈশ্বর বলেন, যথেষ্ট হয়েছে। আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি। আমি আপনাকে এতে তার হাত দেখাচ্ছি। আপনি আর প্রতারিত হবেন না। আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না। সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে। আপনি এটি পড়ার সময় কাঁপতে পারেন। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে। এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে এটি সত্য। আপনার আত্মা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছিল। সেই অস্বস্তির অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারেননি, যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন, সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল, এটি সত্য ছিল। আর ঈশ্বর তাঁর করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো। যতক্ষণ তুমি অন্ধ থাকবে, তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না। সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল, আগামীকাল নয়। মহাদেবজি বলেছেন, আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি। আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি। আমি তোমার পরিবেশকে পবিত্র করছি। আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল, প্রতিটি আধ্যাত্মিক রক্ষক, প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাচ্ছি। কিছুই লুকানো থাকবে না। আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে। তুমি ঐশ্বরিক ন্যায়বিচারের যুগে পা রাখছ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে। যারা তোমার উপর গুপ্তচরবৃত্তি করেছিল তারা লজ্জিত হবে। যারা ছায়ার আড়ালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে। আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। শুধু জেগে থাকুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন, কারণ এটি শেষ নয়। এটি আপনার স্বাধীনতা শুরু। রক্ষীরা আর দেখতে পাবে না। তাদের সময় শেষ। তাদের ফাঁদ ভেঙে গেছে। তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে। ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। সেই জন্যই মহাদেবজি বলছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে নিন। এটা কোন রসিকতা নয়। আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে। তাড়াতাড়ি দেখুন, সতর্ক থাকুন, বিশ্বাস করুন, আমার কাছে প্রার্থনা করুন, আমার মধ্যে বিশ্রাম নিন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি প্রিয়, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি। মহাদেবজি বলছেন এটি খুবই গুরুতর। মহাদেবজি বলছেন আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি ছেড়ে যেও না।
দেরি করো না, কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা কেবল আপনার জন্য পাঠানো হয়েছিল। আপনার উপর নজর রাখা হচ্ছে, এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন তাদের মাধ্যমে নয়, বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কখনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি শুনুন। এখনই এই বার্তাটি গ্রহণ করুন, কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না। স্বর্গ একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে, একটি ঐশ্বরিক সম্প্রচার, এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয়। সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন, কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। এই কারণেই তুমি অস্থির বোধ করছো। এই কারণেই তুমি অনুভব করছো যেন কেউ তোমাকে দেখছে, এমনকি যখন কেউ নেই। এটা কোনো পাগলামি ছিল না, এটা তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল। ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল। এটা তোমার হৃদয়ে ফিসফিসিয়ে বলছিল যে কিছু ঠিক নেই, কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছ ভেবে যে এটা কেবল তোমার কল্পনা। কিন্তু মহাদেবজি বলেন না, এটা কখনোই তোমার কল্পনা ছিল না। এটা ছিল একটি গোপন প্রকাশ। তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে। তোমার খুব কাছের কেউ, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, যা তুমি কখনো আশা করতে পারোনি, সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করনি। এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত, তোমার প্রতিটি গোপন কথা পর্যবেক্ষণ করছে, শুনছে, নজর রাখছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে সচেতন করার জন্য। কারণ মহাদেবজি বলেছেন যে সত্য প্রকাশ করতে হবে, লুকানো জিনিস প্রকাশ করতে হবে, এবং যে ভেবেছিল যে সে অদৃশ্যভাবে তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারে, এখন এটা উন্মোচিত হচ্ছে। তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং এভাবেই সুরক্ষা শুরু হয়। কেবল ফেরেশতারাই তোমাকে রক্ষা করছেন না, বরং তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বর বলেছেন, আমি তোমাকে চিরকাল হাসির পাত্র হতে দেব না। আমি দুষ্টদের পরিকল্পনা গোপন থাকতে দেব না। অন্ধকারে যা করা হয়েছিল তা প্রকাশ পাবে, এবং তারা যা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, তা স্বর্গ থেকে তোমার আত্মায় চিৎকার করে উঠবে। এই বার্তাটি হল সেই কান্না। মহাদেবজি বলেন, পুত্র, চোখ খোল, তোমার আত্মা খোল, কারণ তুমি প্রকাশের দিনে হাঁটছ। তুমি এমন এক সময় হাঁটছ যেখানে লুকানো শত্রুরা প্রকাশ পাচ্ছে, যেখানে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে, যেখানে তোমার কাছ থেকে চুরি করার জন্য তৈরি করা কৌশলগুলি টুকরো টুকরো করা হচ্ছে, এবং যেখানে যারা তোমার পিছনে গুপ্তচর বৃত্তি করার সময় তোমার মুখে হাসি ফুটিয়েছিল তাদের বিচার আমার হাতে হবে। মহাদেবজি বলেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন ছোট বিষয় নয়, এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কেউ একটি সীমা অতিক্রম করেছে, একটি পবিত্র সীমা। তারা সেই অঞ্চলে পা রাখার চেষ্টা করেছিল যা কেবল ঈশ্বরের। তারা ভেবেছিল তারা তোমার উপর নজর রাখতে পারবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে চালাকি করতে হবে। কিন্তু মহাদেবজি বলছেন না, স্বর্গ এটা দেখেছে, এবং স্বর্গ এর বিরুদ্ধে বজ্রধ্বনি করছে। কারণ দেবদূত ইতিমধ্যেই উৎসকে ঘিরে রেখেছে, তরবারি ইতিমধ্যেই উত্থিত হয়েছে। আর হে আলোর সন্তান, তোমার ভয় করা উচিত নয়, বরং তোমাকে জেগে থাকতে হবে। ভান করো না যে তুমি এটা শোনোনি। এগোও না, পরে বলো না, এটা ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। দ্রুত দেখো, কারণ এই কথার পরে যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তুমি ভাবছিলে কেন তোমার শক্তি শেষ হয়ে যায়। তুমি ভাবছিলে কেন ব্যক্তিগত চিন্তা প্রকাশ্যে আসে। তুমি ভাবছিলে কিভাবে কিছু লোক তোমার জীবন সম্পর্কে এত কিছু জানে। তুমি ভাবছিলে কেন কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং কেন কিছু কথোপকথন হঠাৎ ফাঁস হতে শুরু করে। এর কারণ হলো তোমার উপর নজর রাখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, কিন্তু ঘটনাক্রমে নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এবং তবুও যারা নিজেদেরকে চালাক মনে করত তারা বুঝতে পারেনি যে ঈশ্বর নিজেই তাদের দেখছেন। ঈশ্বর তাদের বোকামি দেখে হাসছেন, কারণ তারা ভেবেছিলেন যে তারা কেবল আপনার কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও তাদের প্রতারণা লুকাতে পারবেন, যিনি সবকিছু দেখেন।
কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন পর্দা সরে যাচ্ছে। এখন মুখোশ খুলে যাচ্ছে। আর মহাদেবজি অবশেষে বলছেন, এই মহিলা, এই পুরুষ, তাদের মধ্য দিয়ে কাজ করা এই আত্মা উন্মোচিত হচ্ছে। এই মুহূর্তটিকে কাকতালীয় বলে মনে করো না। এই শব্দটি অন্য কারো জন্য বলে ঘুমাও না। এটা নয়, এটা তোমার জন্য। এটা একটা ঐশ্বরিক বাধা, একটা স্বর্গীয় সতর্কীকরণ, একটা আধ্যাত্মিক সাইরেন বাজছে। তুমি আর অন্ধ থাকতে পারো না। সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, পরামর্শ দিও না, উৎসাহ দিও না, বরং আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। কারণ যখন স্বর্গ আদেশ দেয় তখন এটি কোনো খেলা নয়, এটা একটা প্রতিরক্ষা। এটা হলো হস্তক্ষেপ, এবং ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেছেন কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার চারপাশে কি ঘটছে তা সম্পর্কে তোমাকে অজ্ঞ থাকতে দেবেন না। ঈশ্বর বলেন, ক্যামেরাকে ভয় পেও না, দর্শকদের ভয় পেও না, কারণ আমার চোখ তাদের চোখের চেয়ে বড়। তারা হয়তো তোমাকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখতে পারে, কিন্তু আমি তোমাকে অনন্তকাল থেকে দেখতে পাচ্ছি। তারা হয়তো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার পদক্ষেপের নির্দেশ দিয়েছি। তারা হয়তো তোমার কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি। আর কোন যন্ত্র, কোন ষড়যন্ত্র, কোন মানুষের হাত আমার লেখা মুছে ফেলতে পারবে না। তুমি আমার মধ্যে নিরাপদ। তুমি আমার হাতে নিরাপদ। কে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায় বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে।
তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর, যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর, যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর, যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর, যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন। এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো, বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল, যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কামড়।
কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল রাতের বেলায় ছোঁড়া তীরের মতো। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বিদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে, এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোনো ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও না। তোমার ঈশ্বরের উপর আস্থা রাখো। তোমার হৃদয়ের শক্তি দিয়ে প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা হলো তোমার জন্য স্বর্গের নিখুঁত সুরক্ষা সক্রিয় করার চাবিকাঠি। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়, তখন তাদের উদ্দেশ্য কেবল তোমার খ্যাতির ক্ষতি করা নয়। তাদের উদ্দেশ্য হল তোমার আত্মাকে নাড়া দেওয়া, তোমাকে সন্দেহ করা এবং ঈশ্বর তোমার সামনে যে পথ রেখেছেন তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া। তাই তোমাকে প্রার্থনায় অবিচল থাকতে হবে। যতবার তুমি ঈশ্বরের নাম ফিসফিসিয়ে বলো, যতবার তুমি বলো, ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি, আধ্যাত্মিক জগতে মিথ্যা উন্মোচিত হতে শুরু করে। প্রতিটি মিথ্যা তার শক্তি হারাতে শুরু করে এবং সত্য জ্বলন্ত শিখার মতো হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে ভেবেছিল যে সে চালাক। সে বিশ্বাস করেছিল যে তার কথা তোমার চারপাশে শৃঙ্খলে পরিণত হবে। কিন্তু সে বুঝতে পারেনি যে একটি উচ্চতর আইন আছে, এবং সেই উচ্চতর আইন হল ঈশ্বরের আইন। যখন মানুষ স্বর্গকে দোষারোপ করে তখন তদন্ত করে। যখন মানুষ স্বর্গের নিন্দা করতে চায়, তখন আমি তোমাকে বলি, তুমি মুক্তি পাও। তুমি নিরাপদ। তুমি নিরাপদ। খবরের ভয়ে তোমার সময় নষ্ট করো না, কারণ খবর তার নিজস্ব মিথ্যাচারের কবলে পড়ে যাবে। বরং ঈশ্বরের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো। প্রার্থনায় তাঁকে ডাকো। তাঁর সুরক্ষা প্রার্থনা করো, দেখবে তুমি তাঁর বাহুতে অক্ষত। গীতরচকের কথা মনে রেখো, যদিও 10,000 তোমার ডান হাতে পড়ে, তবুও তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার আত্মার কাছে আসবে না এবং তোমার মধ্যে রোপিত ভাগ্যকে ধ্বংস করবে না। বাচ্চারা আবার শোনে, কারণ এটি জরুরি। ঈশ্বর নীরব নন। তিনি ডাকছেন। হাল ছাড়ো না। দেরি করো না। এখনই প্রার্থনা করো, কারণ সময় খুব কঠিন। তুমি নিরাপদ। হ্যাঁ, কিন্তু নিরাপত্তা কেবল বিশ্বাসের মাধ্যমে আসে। ঈশ্বর তোমার সাথে আছেন। হ্যাঁ, কিন্তু বিশ্বাসের সাথে তোমাকে তাঁর হাত ধরতে হবে। তুমি যখন এটা করবে, তখন তোমার শান্তি ফিরে আসবে এবং তোমার সাহস বৃদ্ধি পাবে। এমনকি এখন যখন তুমি এই কথাটি পড়বে, স্বর্গ কাজ করছে। ফেরেশতারা শক্তির অদৃশ্য করিডোরে চলাচল করছে। নথিপত্র উল্টে দিচ্ছে। হৃদয় পরিবর্তন করছে। দুষ্টদের পরিকল্পনার জট খুলতে হবে। যে তোমাকে দোষারোপ করার জন্য তৈরি হয়েছিল সে হঠাৎ অন্য কোথাও ইঙ্গিত করবে। যে তোমাকে ফাঁদে ফেলার জন্য তৈরি হয়েছিল সে বিভ্রান্তিতে উন্মোচিত হবে। সত্য উজ্জ্বল হবে এবং যারা তোমাকে পতন করতে চেয়েছিল তারা তাদের নিজের তৈরি জালে আটকা পড়বে। কারণ ঈশ্বর তাঁর সন্তানদের বিশ্বাস এবং প্রার্থনায় চলার সময় গ্রাস করতে দেন না। এটি আপনার স্থির হয়ে দাঁড়ানোর এবং ঈশ্বরের পরিত্রাণ দেখার মুহূর্ত। হ্যাঁ, ফিসফিসানি থাকবে। হ্যাঁ, আপনি অন্যদের চোখ আপনার উপর অনুভব